ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা শিখব ক্লাস 10-এর অনুপাত ও সমানুপাত চ্যাপ্টার সম্পর্কে। তো প্রথমে এই চ্যাপ্টারে দুটো শিফটে ভাগ করা আছে। তো প্রথমে আসছে তোমার অনুপাত সম্পর্কে। তো দেখো, অনুপাত কি জিনিস? অনুপাত বলছে একটি রাশি অপর একটি সমজাতীয় রাশির কত গুণ, তাকেই আমরা বলছি অনুপাত। সমজাতীয় রাশিটা কি জিনিস? দেখো, আমি কি করব, একটা জ্যামিতি বক্সের ছোট্ট স্কেল দিয়ে আমি কি করছি যে একটা বড় লাঠি দৈর্ঘ্য মাপতে চাইছি। তো দেখা যাবে যে ওই স্কেলটাকে কয়েকবার তুলে বসানোর পর তারপর কি লাঠিটা দৈর্ঘ্য মাপা যাবে। হতে পারে কি তার 5 বার এইভাবে বসানোর পর মাপা হচ্ছে বা 10 বার। তার মানে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে ওই স্কেলটার 5 গুণ অথবা 10 গুণ বা 15 গুণ হতে পারে যে ওই লাঠিটার দৈর্ঘ্য। তাহলে দেখা যাচ্ছে স্কেলটারও ওটা একটা দৈর্ঘ্য আছে, আবার লাঠিটারও একটা দৈর্ঘ্য আছে। তো এই যে রাশিটা, এই যে দুইটা রাশি পেলাম, এই দুইটা কিন্তু সমজাতীয় রাশি। হ্যাঁ, কখনো অনুপাত এরকম হতে পারে না যে 1 কেজি চালের সাথে একটা লাঠির দৈর্ঘ্যের অনুপাত, এটা হবে না। হ্যাঁ, এটা সমজাতীয় রাশি হলো না। তো দেখো, তাই বলছে যে একটি রাশি অপর একটি সমজাতীয় রাশি কত গুণ হবে তাকেই আমরা অনুপাত বলছি। আমি কি করলাম, রাম ও শ্যামের উচ্চতার অনুপাত নিলাম, ধরে নিলাম যে A:B। তো A:B, এই A:B কিভাবে লেখা হচ্ছে? এই যে দেখতে পাচ্ছ যে A:B এইভাবে একটা অনুপাতকে লেখা হয়। এখানে প্রথমের যে পদ এ আছে, এ কে আমরা বলছি পূর্ব পদ এবং পরের পদটাকে আমরা বলছি উত্তর পদ। যদি দেখো যে এ আর বি, পূর্ব পদ আর উত্তর পদ সমান হয়ে যাচ্ছে, তাহলে সেটা সাম্যানুপাত। আর যদি দেখো তারা সমান নয়, তারা কিন্তু বৈষম্যানুপাত। এইবার জানবো যে গুরু অনুপাত ও লঘু অনুপাত কি জিনিস। দেখো, গুরু অনুপাত ওরা বলছে যে A:B এর মান যদি কি হয়, A:B কে আবার কি A/B লেখা যায়। যদি এর মানটা 1-এর থেকে কি হয়, বেশি হয়, তাহলে সেটাকে আমরা বলবো গুরু অনুপাত। এটা কিভাবে? দেখো, আমি কি করলাম, রামের উচ্চতাকে 5 ফিট ধরলাম আর শ্যামের উচ্চতাকে 4 ফিট ধরলাম। তাহলে তাদের অনুপাত কত হওয়া দরকার? 5:4 হওয়া দরকার। ওই অনুযায়ী এটাকে আমরা কি লিখতে পাচ্ছি? 5/4 লিখতে পাচ্ছি। দেখো, এই যে অনুপাতের যে ভ্যালুটা আছে, এটা কি বোঝাচ্ছে? 5/4 মানে 5কে 4 দিয়ে ভাগ। 5কে যখন 4 দিয়ে ভাগ করবে, অবশ্যই এই টোটাল ভ্যালুটা কিন্তু 1-এর থেকে বড় হবে। হ্যাঁ, তাহলে এই যে অনুপাতটা, এটা কিন্তু হচ্ছে তোমার গুরু অনুপাত। একইভাবে যদি আমরা এই দুটাকে উল্টাই নিয়ে নিই, 4:5 নিই, এটা মানে তো হচ্ছে 4/5 লেখা যায়। এখানে দেখতেছি 4কে 5 দিয়ে ভাগ, তাহলে 4কে যদি 5 দিয়ে ভাগ করি তখন তো 1-এর থেকে ছোট হয়ে যাবে। তখন এই যে অনুপাতটা, এটা হচ্ছে তোমার কি লঘু অনুপাত। এইবার আসলে তোমার ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত কি জিনিস? দেখো, একটা অনুপাত A:B আছে। এই অনুপাতের যদি আমি কি করি, এটা তো পূর্ব পদ, এটা উত্তর পদ। যদি আমি কি করি, পূর্ব পদের জায়গায় উত্তর পদটা লিখে দেই আর উত্তর পদের জায়গায় পূর্ব পদটা নিয়ে গিয়ে লিখে দেই, তার মানে পুরো উল্টো ঘটনা, আর কি বিপরীত ঘটনা। যে A:B, এর ব্যস্ত অনুপাত হচ্ছে তোমার B:A। আমরা কি করব, যে একটা অনুপাতের পূর্ব পদকে উত্তর পদ এবং উত্তর পদকে পূর্ব পদ ধরে যে অনুপাতটা পাচ্ছি, সেটাই হচ্ছে কি ওই অনুপাতের হচ্ছে ব্যস্ত অনুপাত। এবার আসলো তোমার মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কি জিনিস। দেখো, বলছে 2 বা ততোধিক প্রদত্ত অনুপাতে পূর্ব পদগুলির গুণফল পূর্ব পদ এবং উত্তর পদগুলির গুণফলকে উত্তর পদ ধরে যে অনুপাত পাওয়া যায়, তাকে আমরা প্রদত্ত অনুপাতে মিশ্র অনুপাত বলছি। মানে এরা বলতে চাইছে যে দেখা যাচ্ছে যে 2টা বা তার বেশি তোমাকে আলাদা আলাদা অনুপাত দেওয়া হলো। হ্যাঁ, এখানে একটু ছোট্ট করে দেখে নিই আমরা, যে সাপোজ 2:3 একটা অনুপাত দেওয়া হলো আর একটা 5:6 একটা অনুপাত দেওয়া হলো। এই যে দুইটা অনুপাত, আলাদা আলাদা দুটো অনুপাত। এর পূর্বপদ হচ্ছে 2 আর এর পূর্বপদ হচ্ছে কিন্তু 5। ওরা বলছে যে প্রদত্ত অনুপাতগুলির পূর্বপদগুলির গুণফল, পূর্বপদগুলি কোনটা? এখানে 2 আর 5, তাদের গুণফল কত? 2 × 5। এবং উত্তর পদগুলির গুণফল, তার উত্তর পদ এখানে 3, এখানে 6, তাহলে তাদের গুণফল কত? 3 × 6। এই যে বলছি পূর্ব পদগুলির গুণফলকে পুনরায় একটা কি পূর্ব পদ ধরে নাও, উত্তর পদগুলির গুণফল পুনরায় আবার একটা উত্তর পদ ধরে নাও। এই যে আমরা নতুন যে অনুপাতটা পাচ্ছি, এটা কত পাচ্ছি? দেখো, 5×2 = 10, 3 × 6 = 18। আবার এটাকে যদি ছোট করে নেই আমরা, তাহলে কি হবে? 2 দিয়ে যদি ভাগ করে উভয় পক্ষকে, তাহলে কি হবে? 5 আর এটা হচ্ছে 9। এই যে আমরা দুইটা অনুপাতকে মিক্সড করে যে অনুপাতটা পাইলাম, কিভাবে মিক্সড করলাম? পূর্ব পদগুলো গুণফল করে পূর্ব পদ ধরলাম, উত্তর পদগুলো গুণফল করে উত্তর পদ ধরলাম।
এবং নতুন যে অনুপাতটা পাইলাম এটাই হচ্ছে তোমার কি এই দুটো অনুপাতের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। আর মাথায় রাখবে যে একটা অনুপাতের দুই দিকে হ্যাঁ পূর্বপদ এবং উত্তরপদের সাথে একই জিনিস গুণ করতে পারি এবং একই জিনিস দিয়ে ভাগ করতে পারি, তাতে কোনো সমস্যা হবে না। তো আজকের মতো এতটুকুই। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে এক্সারসাইজগুলো করব।